নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো সিংহ রাশি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 সালে সিংহ রাশির জাতকদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। সিংহ রাশির জাতকদের 2025 সালে সূর্যের উপাসনা করা উচিত। সূর্যের কৃপায় আপনার সমস্ত সমস্যার অবসান হবে এবং আপনি অনেক সম্মান পাবেন। প্রত্যেকটি সমস্যা সত্ত্বেও অর্থনৈতিক দিকটি শক্তিশালী থাকবে এবং সমৃদ্ধি পাবেন। 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র বছর হতে পারে, যেখানে কিছু ক্ষেত্রে উন্নতি এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের আপনাকে সম্মুখীন হতে হবে। কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে পারে, কিন্তু সেই পথে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। মে মাসের মাঝামাঝি সময় বিবাহ বা বাগদানের জন্য শুভ হতে পারে। কর্মজীবন 2025 সালে কর্মজীবনে উন্নতি এবং সাফল্যের সুযোগ আসতে পারে। নতুন কাজের সুযোগ বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু করার জন্য চেষ্টা করতে পারেন এবং তাতে সফল হতে পারেন। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলাফল দেখা যাবে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে বা পুরনো সম্পর্কের উন্নতি হতে পারে। মে মাসের মাঝামাঝি সময় বিবাহ বা বাগদানের জন্য অনুকূল হতে পারে। পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। 2025 সালে মে মাসের পর থেকে স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকতে পারে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত কাজের কারণে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য সচেতন থাকুন এবং নিয়মিত শরীরচর্চা করুন ও বিশ্রাম নিন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, কিন্তু সাবধান সিদ্ধান্ত নিন। খরচ সীমিত রাখতে এবং সঞ্চয় রাখার চেষ্টা করুন। সামাজিক কাজে বেশি মনোযোগ দিতে পারেন। আত্মনিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন। সৃজনশীল কাজের প্রতি মনোযোগ দিতে পারেন এবং তাতে সাফল্য পেতে পারেন। বন্ধুদের সাথে সময় কাটানো এবং সম্পর্কে উন্নত করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে 2025 সালে মে মাসের পর সিংহ রাশির জাতকদের জন্য একটি মিশ্র বছর হতে পারে। কিছু ক্ষেত্রে উন্নতি এবং সাফল্যের সুযোগ আসতে পারে, তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তাই সতর্ক থাকুন, পরিকল্পনা করুন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। সিংহ রাশি এপ্রিলের পর থেকে সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে। উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় থাকবে। ঝামেলা থেকে দূরে থাকুন। অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পাবেন। সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি। কাউকে কিছু দান করে আনন্দ পাবেন। উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ। মাসের শেষ দিকে ব্যবসার প্রতি কিছু একটু নজর দিন। কোনো বন্ধুর বিপদে পাশে এসে দাঁড়াতে পারেন। তবে শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে, বুঝে বিনিয়োগ করুন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে, শেষের দিকে একটু শান্তি পাবেন। সিংহ রাশি 2025 এপ্রিল মাসের পর থেকে জীবনে বড় সফলতা পাবেন। ছোট দল বা পুরনো কর্পোরেশন বা দুর্দান্ত নেতা হতে পারেন। যাই হোক না কেন, সিংহ রাশির জাতক জাতিকাদের কাজের সময় তাদের দেখা এবং শেয়ার অনুমতি দেওয়া উচিত। সিংহ রাশির জাতক জাতিকারা এই কেরিয়ারগুলি যে কোনো একটিতে দক্ষতা অর্জন করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাধীনভাবে কাজ করতে কোনো সমস্যা নাই, তাই তারা সামাজিকভাবে সময় কাটাতে পারবেন। সিংহ রাশি মানুষেরা জেদি, উচ্চাকাঙ্ক্ষী, প্রায়শই নেতৃত্বের ভূমিকায় নিজেকে খুঁজে পান এবং তারা উচ্চ আয়ের অধিকারী হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা কেবল আর্থিক সাফল্য অর্জনের জন্যই নয়, এর সাথে আসা বিলাসিতা উপভোগ করার জন্য আগ্রহী হন। এই রাশি উদার স্বভাবের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। দুর্বলতা, সিংহ রাশির জাতক জাতিকারা অহংকারী, একগুঁয়ে। কেউ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না, তা ভালো হোক বা খারাপ। তারা খুব আত্মকেন্দ্রিক এবং তাদের নিজস্ব জগতে থাকতে ভালোবাসে। তাদের অলসতা তাদের দুর্বল দিকগুলির মধ্যে একটি। রাহু কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে, তবে গুরুজনদের পরামর্শ, আপনার বুদ্ধিমত্তা এই সময় বেশি দিন স্থায়ী হবে না। ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলি, তবে সব কিছু এখানে আপনার আচরণের ওপর নির্ভর করবে। সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন আপনি। কেরিয়ার ও আর্থিক দিক থেকে 2025 সালে সিংহ রাশির জাতকরা বিশাল সফল পাবে। জীবনে নিজেকে কিছু করতে শিখুন, নিজের সাফল্যের শিখরে এক ধাপ এগিয়ে যাবেন। তবে এরপরও সমস্যা বাড়তে পারে। এপ্রিল মাসের পর থেকে কাজে মনোযোগী থাকুন, অযথা কাজে সময় নষ্ট করবেন না। 2025 সালে চাকরিতে আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে। স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে 2025 সালকে স্বাস্থ্য দিক থেকে ভালো বলা যাবে না। মার্চের শেষের বা এপ্রিলের পরের দিক থেকে অলসতা হবে, জয়েন্টে ব্যথা হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। ভালো মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, আয় বাড়বে। সমস্যা মাস হচ্ছে এপ্রিল, মে, জুন। সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শনি 7.5 অর্থাৎ 13ই জুলাই 2034 থেকে শুরু হবে এবং 29শে জানুয়ারি 2041 পর্যন্ত চলবে। তাই 2025-এ শনি 7.5 নিয়ে চিন্তার কিছু নাই।
2025 সাল সিংহ রাশির জাতকদের কঠোর পরিশ্রমের ফল দেবে এমন পরিস্থিতি। যদি কোনো সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে সাবধানে চিন্তা করে এগিয়ে যান। পুরনো গাড়ি চললে নতুন গাড়িতে বিনিয়োগ করবেন না। তবে বাজেটে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকলে কিছু সময়ের জন্য কেনাকাটা পিছিয়ে দিন, এতে আপনার ক্ষতি হতে পারে। একইভাবে যে কোনো ধরনের সম্পত্তি বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন। রাহু কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারের ঝগড়া হতে পারে, তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তা এই সময় বেশি দিন স্থায়ী হবে না। ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলতে গেলে তবে সব কিছু এখানে আপনার আচরণের উপর নির্ভর করবে। সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা নির্ভর করুন। কিছু বলার আগে 100 বার চিন্তা করুন, এরপর বিবেচনা করুন। তবে আপনি যদি বিবাহের কথা ভাবছেন তবে এই বছরটি আপনার জন্য এপ্রিল মাসের পর থেকে শুভ হতে পারে। 2025 সালে শিক্ষার জন্য ভালো যাবে। উচ্চশিক্ষায় ইচ্ছে থাকলে তা পূরণ করতে পারবেন। বুধের গমনের কারণে আপনার শিক্ষার স্তর উন্নত হবে। এই বছর বিশেষ করে আইন অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য ভালো ফলাফল পাবেন। সামগ্রিকভাবে শিক্ষার জন্য এবছর ভালো যাবে। স্বাস্থ্য বলতে গেলে মার্চের শেষের দিকে আপনি শনির প্রভাবে অলসতা থাকবে, কিন্তু এপ্রিলের পর থেকে জয়েন্টে ব্যথা হতে পারে। তবে বৃহস্পতিবার মাঝে মাঝে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, তবে বেশি চিন্তা করার দরকার নেই। 2025 সালে মে মাসের পর থেকে সিংহ রাশির জাতকদের জন্য আইনি, স্বাস্থ্য, আর্থিক বাধ্যবাধকতাগুলি পরিচালনা করার সময় আত্ম-উন্নতি এবং সম্পর্কে পুনরুজ্জীবনকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। পেশাদার এবং ভ্রমণের সুযোগগুলি স্বীকৃতি এবং ক্যারিয়ারের বৃদ্ধিকে বাড়িয়ে তোলে। এই রাশি মে থেকে অক্টোবরের মধ্যে শেয়ার বাজারে কোনো ব্যবসায় বড় বিনিয়োগ বা অর্থ বিনিয়োগের কথা ভাববেন না, আপনার ক্ষতি হতে পারে। বছরের শেষ মাসগুলিতে অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো হবে, আপনার স্বপ্ন পূরণ হবে। মে থেকে অক্টোবরের মধ্যে শেয়ার বাজারে কোনো ব্যবসায় বড় বিনিয়োগের বা অর্থ বিনিয়োগের কথা ভাববেন না, পরিস্থিতি আরও ভালো হবে। আপনি কর্মক্ষেত্রে সফল হবে। নতুন সুযোগের কারণে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এই বছর আপনি নতুন প্রকল্প বিনিয়োগ করতে পারবেন। এই বছর আপনি আপনার বস এবং সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। অক্টোবরের পরের সময়টি আপনার চাকরি পরিবর্তনের জন্য খুবই উপযোগী হবে। আপনি আপনার পছন্দের কাজ করতে পাবেন। বছরের শেষে বাড়িতেও কিছু উদযাপনের আয়োজন করা যেতে পারে। বাড়িতে নতুন অতিথির আগমনে আনন্দের পরিবেশ তৈরি হবে। এই বছরটি প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে মিশ্র হবে। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব এবং ঘনিষ্ঠতা উভয়ের সাথে সাজবে যাবে। সিংহ রাশির জাতক লিওর মাধ্যমে আপনি আপনার অবসর সময়ে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন। আপনার আগ্রহের বিষয়গুলি আপনি বেছে নিন এবং আপনার নিজস্ব গতিতে সেগুলি সম্পন্ন করুন। লিও সার্ভেগুলি আপনাকে পেপাল বা উপহার কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করবে। আপনি যত বেশি সার্ভে করবেন তত বেশি আয় প্রদান করতে পারবেন। এবার বলবো সবথেকে বড় কথা হলো সিংহ রাশির পেশা কী। আপনার ভালো সাংগঠনিক প্রতিভা এবং প্রশাসনিক দক্ষতার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেরা পেশা হলো রাজনীতি, আমলাতন্ত্র এবং সিভিল সার্ভিস। একজন কূটনৈতিক, রাষ্ট্রদূত, প্রধান সচিব, নির্বাহী প্রতিষ্ঠানের প্রধান ইত্যাদি হিসেবেও আপনি খুব সফল হতে পারেন। সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম রাশি। এই রাশি স্থির অগ্নি রাশি হিসেবে পরিচিত। সিংহ রাশির জাতকরা সাহসী, বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী হিসেবে পরিচিত, কিন্তু তাদের সবচেয়ে কুখ্যাত বৈশিষ্ট্য হলো তারা উচ্চ আত্মসম্মান বা অহংকার, যা তাদের মাঝে মাঝে অহংকারী বলে মনে হতে পারে। এই রাশির জাতক জাতিকারা নেতৃত্ব দিতে, পারফর্ম করতে, কথা বলতে, প্রশংসিত হতে এবং অন্যদের প্রশংসা ও সম্মান পেতে ভালোবাসে। তারা স্বাভাবিকভাবেই রাজকীয় এবং যে কোনো সম্পর্ক বা গোষ্ঠীগত গতিশীলতায় সর্বদা বসের মতো অবস্থান গ্রহণ করেন। তারা আত্মবিশ্বাসী, উজ্জ্বল এবং সেক্সি মানুষ, যদিও তারা ঈর্ষান্বিত, নিয়ন্ত্রণকারী এবং তাদের সবচেয়ে খারাপ সময় অধিকারী হতে পারে। যেহেতু তুমি সিংহ রাশি তাই সূর্যের দ্বারা শাসিত, তাই তোমার মনোযোগ আকর্ষণ করতে বা অনুষ্ঠানের তারকা হতে পারে, সাফল্য লাভ করতে পারো। তুমি গর্বিত, অন্যদের কাছে আত্মবিশ্বাসী দেখানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে। তাই তুমি স্বীকার করবে না যে তোমার সবচেয়ে বড় চাপের কারণ হলো সমালোচনা। মেষ এবং ধনুরাশি অগ্নিরাশির জাতক জাতিকাদের সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ মিল রয়েছে। তারা জীবনের প্রতি সিংহ রাশির মতোই আবেগপ্রবণ, উচ্চ কামশক্তি এবং দুঃসাহসিক প্রকৃতির। তারা অন্তত একবার হলেও যে কোনো কিছু চেষ্টা করে। তারা অন্তত যার অর্থ বা শোবার ঘরে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। মিথুন এবং কুম্ভ রাশির জাতক জাতিকারাও সিংহ রাশির সাথে ভালোভাবে মিলে যায়। সিংহ রাশি মেয়েদের কিছু পছন্দ করে যা তারা মজা করতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে। তাদের পছন্দের তালিকায় রয়েছে নাচ, ছবি আঁকা, খেলাধুলার অভিজ্ঞতা অর্জন, পড়া, সঙ্গীতের সুর, অভ্যন্তরীণ সাজসজ্জা ইত্যাদি। সিংহ রাশির জাতক জাতিকারা নতুন নতুন মানুষের সাথে মেলামেশা করতে এবং তাদের সাথে দেখা করতে ভালোবাসে।
এই রাশির জাতক জাতিকেরা প্রেমে থাকতে ভালোবাসে, তারা প্রচণ্ড রোমান্টিক এবং একা থাকতে পছন্দ করে না। এমনকি গুরুতর সম্পর্কের মধ্যেও তাদের প্রায় সে ছোটো ছোটো ঝগড়া হয় এবং সেই মুহূর্তগুলি সর্বদা স্মরণীয় হয়ে থাকে। সিংহ রাশির সেই মুহূর্তগুলি জাতক জাতিকেরা যখন কোনো সম্পর্কে থাকে তখন তাদের সঙ্গীর প্রতি অনেক মনোযোগ দেয়। এপ্রিলের পর থেকে সিংহ রাশি বিবাহের জন্য শুভ হতে পারে। এই রাশির পুরুষ এবং মহিলারা আবেগপ্রবণ, অনুগত এবং প্রাণবন্ত, এবং যখন দুটি সিংহ রাশির বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সম্পর্কটি প্রাণবন্ত হয়ে ওঠে। উভয় সঙ্গী উষ্ণ, মনোমুগ্ধকর এবং একে অপরের জন্য দুর্দান্ত কাজ করতে আগ্রহী হন। এইভাবে তাদের সম্পর্ককে আবেগপ্রবণ ও রোমাঞ্চ করে তোলে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে অনুরোধ।